তো গাইস, আজকে আমরা দেখতে চলেছি উইন্ড ব্রেকারের এপিসোড 4। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাকুরা আর সুগিস্টা মিলে শিশিটোরি নামের একটা গ্যাংয়ের সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলে আর ওদের গ্যাংয়ের একটা নাকও ফাটিয়ে দেয় একটা ছেলেকে বাঁচানোর জন্য। তো চলো এবার দেখা যাক আজকের এপিসোডে কি হয়। এপিসোড শুরু হয় আর হিরাগি গিয়ে ওমিমিয়াকে বলে যে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। ওমিমিয়া বলে, হ্যাঁ আমি জানি। সাকুরা মনে মনে ভাবে সে তো আগে থেকেই সব জানে। ওমিমিয়া বলে, তুমি এটাই বলবে না যে আমি মাটি খুঁড়েছি বেশি আর গাছ লাগিয়েছি কম? যাই হোক, এইগুলো বাদ দাও, তোমরা কি কিছু খাবে নাকি বলো। হিরাগি বলে, আসলে শিশিটো। ওমিমিয়া বলে, শিশিটো পেপার? তুমি শিশিটো পেপার খাবে? এইগুলো দেখে সাকুরা বলে, তো এই হচ্ছে ওমিমিয়া। সুগিস্টা বলে, আবে ওমিমিয়া না, ওমিমিয়া স্যার বল। তখন ওমিমিয়া বলে, তোমরা এখানে কি করছো? এরপর ওমিমিয়া ও লাগানো চারা গাছগুলোর ব্যাপারে বলতে শুরু করে, কিন্তু সাকুরার কাছে এগুলো একদমই ভালো লাগছিল না, যেটা নিয়ে সাকুরা আর সুগিস্টার মধ্যে আবারও লড়াই বেঁধে যায়। হিরাগি বলে, তোমরা কি থামবে? ওমিমিয়া কখনোই আমার কথা শোনে না আর নিজের বকর বকর করতেই থাকে। ওমিমিয়ার এরকম নেচার দেখার পর সাকুরা মনে মনে ভাবে যে সবাই তার আওয়াজ শুনেই তাকে কতটা সম্মান দেখাচ্ছিল, কিন্তু কেন? তখনই ওই ছেলেটি সামনে এগিয়ে আসে আর ওমিমিয়ার কাছে সবকিছু এক্সপ্লেন করার চেষ্টা করে। ছেলেটি বলে, আমি কাউকে চুরি করতে দেখেছিলাম আর তার পিছু নিতে নিতে আমি শিশিটোরিনের এলাকায় চলে গিয়েছিলাম। তখন শিশিটোরিনের লোকেরা আমাকে মেরেছে এবং আমার পিছু নিয়েছে। এরপর সাকুরা আর সুগিস্টা এসে আমাকে বাঁচিয়েছে। আমাকে মাফ করে দাও, কারণ আমার জন্য গোফরিন ঝামেলায় জড়িয়েছে। ওমেমিয়া বলে, সাসাকি। এখানে ওই ছেলেটা কনফিউজ হয়ে যায় যে সে তার নাম কিভাবে জানে। এখন ওমেমিয়া বলে, তুমি তো খারাপ কোনো কাজ করনি, তুমি তো টাউনকে প্রোটেক্ট করছিলে। আর লড়াই, এটা নিয়ে তুমি টেনশন করো না, এগুলো তোমার বড় ভাইরা দেখে নেবে। ওমেমিয়ার এই কথা শোনার পর সাসাকি একটু রিল্যাক্সড ফিল করে। এখন ওমেমিয়া বলে, ওই বলো তো ওরা দুজন তোমাকে কিভাবে বাঁচালো? সাসাকি বলে, হঠাৎই এরা দুজন কোথা থেকে যেন উড়ে আসে আর ওদের তিনজনের মধ্যে থেকে একজনের নাক ফাটিয়ে দেয়। এটা শুনে ওমেমিয়া জোরে জোরে হাসে আর বলে, খুবই ভালো করেছো। তাছাড়া ওদের সাথে কথা বলেও কোনো লাভ হতো না, তোমরা তো সোজা উড়ে গিয়ে লাথি মেরেছো। এখন হিরাগির আবারও পেটে ব্যথা শুরু হয়ে যায় আর বলে, সব দোষ আমারই, কারণ আমি ঠিকমতো ওদের উপর নজর রাখতে পারিনি। ওমেমিয়া বলে, তুমি সবসময় সব দোষ নিজের উপরে নিয়ে নাও কেন? এদিকে নীরে বলে, ভাই সব দোষ তো তোরই, তুই তো আগে মারামারি শুরু করলি। সাকুরা তো তখন নীরের উপর চেল্লাতে শুরু করে। ওমিমিয়া বলে, এটা কি সত্য? সাকুরা বলে, হ্যাঁ, কারণ ওরা দুর্বলকে মারছিল আর বড় বড় কথা বলছিল। তখন ওমিমিয়া সাকুরার কাছে যায় আর সাকুরার মাথায় হাত রেখে বলে, ঠিক আছে, ব্যাপার না, তোমার জায়গায় আমি হলে আমিও এটাই করতাম। এরপর সে সাকুরাকে থ্যাঙ্কস বলে টাউনের ওই ফাইটের জন্য আর আজকে সাসাকিকে বাঁচানোর জন্য। এর সাথে বলে, তোমার ভিতর আমি আমার ছোট ভাইকে দেখি। এটা শোনার পর সাকুরা একদম রিল্যাক্সড হয়ে যায় আর মনে মনে বলে, এখন আমি বুঝতে পেরেছি সবাই একে এত সম্মান কেন করে। তখনই সাকুরা বলে ওঠে, ওয়েট, আমি আমি তোমার ছোট ভাই হলাম কখন? এইদিকে হিরাগির ফোনে একটা কল আসে আর ফোনের ওই পাশ থেকে কেউ বলছিল শিশিটোরি। হিরাগি বুঝে যায় যে বড় একটা সমস্যা হয়ে গেছে। তখনই বাইরে থেকে একটা অ্যানাউন্সমেন্টের আওয়াজ আসে। গ্রাউন্ডে দাঁড়িয়ে একটা ছেলে বলছিল, আমি শিশিটোরিনের লিডার চোজি তোমিয়ামা। এই ছেলেটা বোফরিনের অনেকগুলো স্টুডেন্টকে পিটিয়ে এসেছে আর ওর হাতেও একটা আদমরা স্টুডেন্ট ছিল। ও এসেই বোফরিনকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে বসে। এটা দেখে প্রতিবারের মতো নীরে এবারও ভয়ে মনে করো প্যান্ট ভিজিয়ে ফেলার মতো অবস্থা। কিন্তু সাকুরা খুবই এক্সাইটেড, কারণ ও খুবই স্ট্রং একটা অপোনেন্ট পেয়েছে। তখনই সাকুরা কিছু একটা ফিল করে আর ওর গা শিউরে ওঠে। পিছে ঘুরে তাকালে ও দেখতে পায় যে ওমেমিয়া নিচে যাচ্ছে আর বাকি সবাইও তার পিছনে যাচ্ছে। এখন নিচে এসে ওমেমিয়া গ্রাউন্ডে যেতে লাগে। তখন সাকুরাও গ্রাউন্ডে যাওয়া ধরে, কিন্তু ওমেমিয়া বারণ করে। সাকুরা তখন ওর সাথে তর্ক করতে শুরু করে আর বলে, আমিও যাব। বাট ওমেমিয়া খুবই সিরিয়াস ছিল, সে বলে, আমি দ্বিতীয়বার বলবো না, এইখানেই দাঁড়িয়ে থাকো। সাকুরা তখন থেমে যায় আর মনে মনে ভাবতে লাগে, এ কি সেই লোক যে একটু আগে হেসে কথা বলছিল? এখন গ্রাউন্ডে এসে ওমেমিয়া বলে, তোর হাতে যে ছেলেটা ও বোফরিনের, তো ওকে ছেড়ে দে। চোজি হেসে হেসে বলে, হ্যাঁ আমি জানি। এগুলো দেখে সাকুরা ভাবতে লাগে যে এই চোজি ছেলেটা হেসে হেসে ওমেমিয়ার সাথে কথা বলছে আর তাকে চ্যালেঞ্জও করছে। এখন চোজি খুবই এক্সাইটেড ছিল ফাইট করার জন্য। সে ওমেমিয়াকে বলে, তোমার লোকেরাই আগে আমাদের লোককে মেরেছে, তো এটাই সঠিক সময় ফাইট করার। চোজি খুবই আজবভাবে ওমেমিয়াকে চ্যালেঞ্জ করছিল ফাইটের জন্য। ওমেমিয়া বলে, হ্যাঁ আমি জানি আমার লোকেরাই তোমার লোককে আগে মেরেছে আর তুমিও আমার লোককে মেরেছো, তো হিসাব বরাবর, তাই তুমি যে রাস্তা দিয়ে এসেছিলে সেই রাস্তা দিয়ে চলে যাও। তখন চোজি আজব একটা চেহারা বানায় আর ওমিমিয়াকে একটা কিক করে, কিন্তু ওমিমিয়া সেটা ব্লক করে দেয় আর বলে, তুমি সবসময়ের মতো এখনো এত ইমপেশেন্স কেন? চোজি বলে, এবার আমি তোমার উপর আগে অ্যাটাক করেছি, এবার ফাইট স্টার্ট করো। ওমিমিয়া বলে, তুমি ফাইটের জন্য এত এক্সাইটেড হচ্ছ কেন?
চোজি বলে, কারণ আমি তোমার সাথে ফাইট করতে চাই। আসলে যবে থেকে আমি লিডার হয়েছি আমার লাইফ খুবই বোরিং হয়ে গেছে, কিন্তু তুমি লিডার হওয়ার পরও তুমি লাইফের ফুল মজা নিচ্ছ, আর এটা আমার ভালো লাগছে না। তাই সবার আগে আমি তোমাকে হারাবো, আর তারপর পুরো বফুরিনের উপর কবজা করব। নীরে মনে মনে বলে, ওর মাথায় মনে হয় সমস্যা আছে। অমিমিয়া বলে, ও তাই নাকি? তখন ওইখানে হিসিটোরিনের আরও কিছু মেম্বার আসে। তোগামে চোজিকে বলে, তুমি আমাদের জেনারেল বস, আর সব কথা না শুনেই তুমি চলে এসেছো। বস যদি একা ফাইট করে তাহলে মজা কিসের? তখন সাকুরা আর বাকি সবাইও ফাইটের জন্য এগিয়ে আসে। তোগামে বলে, কিরে সাদা চুলওয়ালা, ভয় লাগছে না তো? সাকুরা বলে, তোকে কে ভয় পাবে? ওমিমিয়া সাকুরাকে বলে, তোমাকে আমি পিছনে থাকতে বলেছি না? সাকুরা বলে, তুমি যদি 1v1 করতে চাও তাহলে আমি তোমাদের মাঝখানে আসবো না, তবে আমি তোমাকে একা সবার সাথে ফাইট করতে দেবো না। এইদিকে চৌধুরী ফাইট করার জন্য নিজেকে আর থামিয়ে রাখতে পারছে না। তোগামে বলে, এইখানে এখন ফাইট করা ঠিক হবে না। বফুরিনের সব স্টুডেন্টরা ফাইটের জন্য জড়ো হয়ে গেছে। তখন ওমিমিয়া সব স্টুডেন্টদের বলে, কেউ এক পাও নড়বে না। আর চৌজিকে বলে, ঠিক আছে, তোমার সাথে আমি ফাইট করব, তবে তোমার লোকদেরকে পাঠিয়ে দাও। তখন এই অর্ধেক টাকাওয়ালা ছেলেটা বলে, এ তো দেখছি ওমিমিয়া ভয় পেয়ে গেছে। সুগিসটা বলে, নিজের লিমিট ক্রস করিস না। সুও বলে, থোবরা ভালো না হলে অন্ততপক্ষে আওয়াজ তো ভালো হওয়া উচিত, কিন্তু এখানে তো দেখছি দুটোই খারাপ। তখন তোগামে ওদের থামায় আর চোজিকে বলে, এখন ফাইট করা ঠিক হবে না, রাত হতে চলেছে, আর তুমি যদি রাতে ফাইট করো তাহলে ওমিমিয়ার মার খাওয়া চেহারা দেখতে পারবে না। কি আমি ঠিক বললাম তো সাকুরা? সাকুরা বলে, হ্যাঁ ঠিক বলেছিস, তো নাক না ফাটানো পর্যন্ত তুই থামবি না, তাই না? চোজি বলে, ঠিক আছে, তাহলে একটা টুর্নামেন্ট হয়ে যাক, যেখানে আমাদের স্কুলের স্টুডেন্টরা তোমাদের স্কুলের স্টুডেন্টদের সাথে 1v1 ফাইট করবে। এতে তোগামিও অ্যাগ্রি করে আর বলে, ঠিক আছে, তাহলে চোজি ফাইট করবে ওমিমিয়ার সাথে, আর আমি করব সাকুরার সাথে। তখন এই আধা রাকলাটা বলে, আমি ফাইট করব সুগিস্টার সাথে, আর ওর পাশেরটা বলে, আমি ফাইট করব সুয়োর সাথে। সুও বলে, আরে বাপরে, এই কিউটি পাই তো দেখছি আমাকে চুজ করে ফেলেছে। ওমিমিয়া বলে, ফাইট তুমি আর আমি করব, অন্যদের কেন ইনভলভ করছো? চোচি বলে, আরে ইয়ার, সবাই যদি ফাইট করে তাহলে কত বেশি মজা হবে। তখন শিশিটোরিনের একটা ছেলে সামনে আসে আর বলে, আমিও ফাইট করতে চাই হিরাগির সাথে। আর এরই সাথে ডিসাইড হয়ে যায় যে কে কার সাথে লড়বে। এরপরের সিনে আমরা দেখতে পারি ওরা সবাই কোথাও রেস্টুরেন্টে। নীরে তো এই ভেবে ভয়ে মরে যাচ্ছে যে কালকের ফাইটে কি হবে। এই গাদা তো ফাইটে অংশগ্রহণ করেনি, তারপরও ভয় মরে যাচ্ছে। তখন কোথাও এসে ওদের খাবার দেয় আর বলে, টেনশন করো না। নীরে বলে, তুমি জানো না, কাল যদি চোজির কাছে অমিমিয়া হেরে যায় তাহলে কি হবে? এটা শুনে সুগিসটা তো নীরের উপর রেখে যায়। কোথাও বলে, তুমি বেশি টেনশন করো না আর চুপচাপ খাবার খাও, তুমি যতটা ভাবছো ওরা ততটা উইক না। এদিকে ওরা খাবার শুরু করার আগেই সাকুরা তো সব খেয়ে বসে আছে আর বলে, আমি চলে যাই। নীরে তখন সাকুরাকে ওয়েট করতে বলে আর বলে, ওমিমিয়া আর হিরাগি এখনো আসেনি। সাকুরা বলে, তারা তো বলেছিল তারা তাড়াতাড়ি আসবে, কিন্তু তারা তো লেট করছে কেন? সো বলে, তারা স্কুলের ওই স্টুডেন্টদের সাথে কথা বলছিল যারা ফাইটের জন্য রেডি হয়ে গেছিল। সাকুরা বলে, আরে যাই হোক, ওমিমিয়া বলেছিল আমাদের ভালো খাবার খাওয়াবে, বলে আমরা এই রেস্টুরেন্টে কি করছি? কোতোহা বলে, যে পুরো প্লেট চেটে খেয়েছে সেই কথা বলছে। সুও বলে, ফাইট করার আগে আমরা সবসময় এখানেই আসি। তখনই ওমিমিয়া আর হিরাগির এন্ট্রি হয়। ওমিমিয়া এসে কোথার চুলের প্রশংসা করতে লাগে আর বলে, এই দেখো আমার লাগানো চারাগুলো কত বড় হয়ে গেছে, আমি তোমাকেও একটা গিফট করব। সুও বলে, তুমি দেখতেই পারছো ওমিমিয়া কোথাকে কতটা ভালোবাসে। সাকুরা বলে, তো কি কোথা ওমিমিয়ার গার্লফ্রেন্ড? কোথাও বলে, এমন কিচ্ছু না। ওমিমিয়া বলে, গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড কেন হবে, ও তোমার ছোট বোন। কোথাও বলে, ছোট বোন? আসলে আমরা দুজন একই গ্রুপ রুমে বড় হয়েছি, এজন্য ওমিমিয়া আমাকে ছোট বোন মনে করে। এখানে সাকুরার মাথায় তেমন কিছুই ঢোকে না, আরও বলে, ছোট বোন কেন, তোমাকে তো দেখে বড় বোন মনে হচ্ছে, তোমার বয়সটা বলো তো। কোতোহা আর সাকুরার বয়স একদম সেম, মানে 16 বছর। সাকুরা বলে, 16 বছরের হিসাবে তুমি তো অনেক বেশি ম্যাচিওর। এই কথার উপরে সুগিসটা সাকুরার উপর একটা টেবিল ছুঁড়ে মারে। সাকুরা বলে, আরে তুই পাগল নাকি, তুই তো আমাকে এখনোই মেরে ফেলতি। ওমিমিয়া তখন আজব ফেস বানিয়ে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কোথাও বয়স হিসেবে একটু বেশি ম্যাচিওর। ওমিমিয়াকে এইভাবে কথা বলতে দেখে সাকুরার নীরে ভয় পেয়ে যায়। তখন হিরাগি সাকুরাকে বলে, কোথাও যদি বিপদে পড়ে আর সেটা যদি ওমিমিয়া জানতে পারে তাহলে কি হবে তুমি বুঝতেই পারছো। এখন হিরাগি কিছু একটা ভাবতে লাগে। তখন ওমিমিয়া বলে, কি হয়েছে, তুমি খাচ্ছ না কেন? হিরাগি বলে, আমি শিশিটোরিনের পুরনো লিডারের কথা ভাবছি। সাকুরা বলে, কেন, তার মধ্যে এমন কি ছিল? হিরাগি বলে, ওরা ওদের টিমে পাওয়ারফুল লোক রাখতো ঠিকই, কিন্তু ওরা এত ঝামেলা বাঁধাতো না। ওদের সাথে একবার আমাদের অনেক বড় লড়াই হয়েছিল, তবে সেটা স্যাটিসফাইং ছিল। তবে যবে থেকে চোজি লিডার হয়েছে তবে থেকে ওরা ঝামেলা পাঠিয়েই বেড়ায়, ওদের নামে অনেক গুজবও আছে। তবে আগে চোজি আর তোগামে ওদের গ্রুপের খেয়াল রাখতো, কিন্তু এখন জানি না কি হয়েছে।
তখন ওমেমিয়া বলে, আমার তো মনে হয় শব্দ চজির। সাকুরা জিজ্ঞেস করে, মানে? ওমেমিয়া বলে, সেটা তুমি কালকে কথা বলার পরেই বুঝতে পারবে। সাকুরা বলে, আমরা তো কোনো কথা বলতে যাচ্ছি না, আমরা তো লড়াই করতে যাচ্ছি। ওমেমিয়া বলে, আরে সাকুরা, লড়াই তো কথা বলা। কখনো কখনো মার কথার থেকে বেশি ভালো কাজ করে, আর এগুলো আমাদের মতো লোকেরাই বুঝতে পারবে। এরপর সে কোথার কাছে আবার খাবার চায়। কোথাও বলে, লাস্ট অর্ডার নেওয়ার টাইম আরও আধা ঘন্টা আগে শেষ হয়ে গেছে। এখন ওরা সবাই যার যার বাড়িই যাবে। তখন সাসাকি বলে, তোমাদের সবাইকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, আর তোমাদেরকে অল দ্য বেস্ট কালকের ফাইটের জন্য। সবাই বলে, তুমি টেনশন করো না, জিতবো তো আমরাই। কিন্তু সাকুরা প্লাস করে আর বলে, তুমি ভুল ভাবছো, এমনটা ভেবো না যে আমি তোমার জন্য লড়াই করছি। তখন কোতোহা বলে, তোমার এমনটা বলা উচিত যে সবকিছু আমার উপর ছেড়ে দাও। কোতোহার এই কথা শোনার পর সাকুরার ওমেমিয়ার কথা মনে পড়ে যায়, আর কোতোহা যেমনটা বলেছিল তেমনটাই বলে। পরের দিন ফাইট করতে ওরা সবাই ওইখানে যায় যেখানে ওদেরকে ডাকা হয়েছিল। সাকুরা মনে মনে ভাবতে লাগে, লাইফে এই প্রথমবার আমি অন্য কারোর জন্য ফাইট করছি। চোজি তখন ওইখানে ওদেরকে ওয়েলকাম করে, আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের কি মনে হয়, বফরিন জিতবে নাকি শিশিটোরিন? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।